কে রে? কে? আবারও দরজা মারিয়ে যেতেছে। কথা বলতেছিস না কে? কে? আইলি কিন্তু আমি গাড়ামু। কি? কে আপনি? কি চান? আমি সেই যাকে দেখলে সবাই ভয় পায়। আপনি কি সার্বিয়ানের জোকার? আমি তো ভাবছি আপনি ভূত। আমি সত্যি সত্যি ভূত। তুই ভূত হইলে আমার কি করে? আয় বারো বার থাকলে তোর মশা কামড় ভাই। আরে ইয়ারা কই গেল? দেখছস হারারা আমি খুঁজতেছি আর শালা এখানে ঘুমাই দিছি। দেখছস কেমনে তাকাই দিছে? ঘুমা। বেশ শালার পর শালা, তুই আমারে মারলি কেন? তোর মারবো না কিছু মা দিমু, তুই যেভাবে আমাকে ভয় দেখাইতেছস। আলার ফালারে গরান এতে বড় বিপদ করছি। ঘুমা। আজকে ভূত বইলা তুই আমারে মারতাছস। দাঁড়া, তোর প্রতিশোধ আমি হারারে নিতাছি। আচ্ছা তুই যে আসল ভূত এটা আমি কিভাবে বুঝবো? তুই একটা তাহলে আমার একটা প্রমাণ দে। আচ্ছা তুই কি ম্যাজিক দেখতে চাস বল। এখন তো শীতকাল, আজকে যে প্রচুর পরিমাণ শীত পড়ছে, একটা মালের ব্যবস্থা করলে ভালো হয়। তোর শালার ভূত, আমি কি তোর দুলাভাই লাগি যে তোর সাথে পার্টি করবো? আরে কোনো সমস্যা নেই, এটা তো আমরা আর তুই যদি মাল না আনতে পারস তাহলে আমি মনে করুন তুই বুয়া, তুই কোনো ভূত না। আবার আমার কথা কস কি করে? আচ্ছা তুই যাতে করে বলতেছস তাহলে আমি একটা ভালো ব্যবস্থা করতেছি। ও মা গো, খেলা তো দেখি সত্যি সত্যি ভূত। এই দেখ তোর জন্য মাল নিয়ে আসছি। কি মাল নিয়ে আইছস? তুই এলে আসল কি করে? এদিকে আয়, নে খা। ভূতেদের মাল খুবই মজা। তোর মতো ভূত জায়গা জায়গায় ছিদ্র করে দিব। তোর মতো ভূত রে খেতে ফালাই পিছন লাইরা দিব। আরে বালা চাকরি করা লাগবো না, এই দেখ তোরে ভাওয়ার খাওয়াইছি। হাল আর তুই আমার এত বড় ধোকা দিলি। শালার ভূত, এই প্রথম থেকে তুই আমার উপর অত্যাচার করতেছস। দাঁড়া তোর প্রতিশোধটা নিতেছি। হ্যালো বন্ধু, কই তুই একটু জলদি করে আমার বাসার দিকে আয়। কি রে কি হইছে? ভাই আমার বাসা, কি তোরে বাঁচাবো? জলদি করে আমার বাসার দিকে আয়। আর আইতাস গাড়া খাড়া কি হইছে? আরে বেড়া তুই মজা লিখিস কে এমনি কেনে? কই দে ওরে বাবা কি হলো? দৌড় বেটা, তোর জানছি কি জন্য। আরে বাবা বন্ধু উঠ বন্ধু বন্ধু আশ্রম যা মা। না রে ভাই, আমার প্রচুর ঘুমাইতেছে। ও মাই গড আমার ভিতরা তোকে 2 টাকার প্রতিশোধ দিব। হালার ফুটে মুইটা দিছে আর মুখ বেড়াই। এই শালার ফলে এদিকে, এই শালার ফলে এদিকে প্রতিশোধ নিতেছি গাড়া। আবার ওই দিকে গেছে মামা কিতেছে কি টক্কর দিতেছে দেখ এই যে তোর গাড়া ধর। যে বাবাই হোক ওকে তাড়াইতে হবে, কিন্তু ওকে কে তাড়াইবে? মামা একজন আছে, তার নাম হেডম বাবা। কি হ্যাঁ বাবা? আরে মাঙ্গেন নাতি হেডম বাবা না তো হেডম বাবা। আরে তাহলে তো তারই দরকার, সে কোথায় থাকে? সে থাকে বালের জঙ্গলে, তাকে আমরা ওইখানে গেলে পাবো। আচ্ছা দোস্ত, ওই হ্যাডাম বাবার বাড়ির জঙ্গলে যাইতে ধরো কয়দিন লাগবে? এই ধর 3-4 দিন। 3-4 দিন কোনো ব্যাপারই না। ওই বেটা 3-4 দিন না তো বেটা 3-4 বছর লাগিয়ে দিতে পারে। বন্ধু 3-4 বছর লাগিয়ে দিতে পারে। এখন আমার প্রচুর খিদে লাগছে, হ্যাঁ কিছু খাবো। এই মামা, কয়টা কলা দিয়ে।
কি রে আমার কলা কই কি রে তুই আমার কলা খাইছিস কে আমার দিন না তোর কলা ছিল সাইড দিদি দেখেন না তোর কলা খাইছি কি রে কলা খাইলো কে এ বেটা এই ফার্স্ট দিক কবে তুই আমার কলা না খাইলি তুই আমার কলা খাইছিস হট বেটা আমি কি মেয়া খুলিবা আমি তোর কলা খামু আরে বেটা আমি এই কলার কথা বলি না আমি বলছি গাছের কলা এই কলার কথা বলছি কি রে দোস্ত সব তো তুই খাইলি আমার কিছু খাওয়াইবি না ঠিক আছে তুই সবগুলা কলা খাইছিস আবার তুই বলতেছিস তোরে কিছু খাওয়াই নাই ও বেটা তুই কথা নেই করবি না একটা কলাও খাইনি সব কথা তুই খাইছিস বেটা তাহলে এতগুলো কলা কে খাইছিস সবগুলো কলা তুই খাইছিস ওই সাইড দিয়ে রাখছিস কলা তুই এই বেটা আমি এই সাইড দিয়ে রাখছি ভাই রে আমার মনে হইতেছে দোস্ত আমার মনে হইতেছে ভূতটা আমার আশেপাশে আছে আমরা তো দেখতে পাচ্ছি না চল বন্ধু আমরা আচ্ছা চল আমাদের মিশন আছে দোস্ত আমি পাগল হয়ে গেছি হাঁটতে হাঁটতে আচ্ছা দোস্ত দুনিয়াতে এত জায়গা থাকতে হালাই এই জঙ্গলের মধ্যে থাকি কে এই তো আর অল্প কতক্ষণ আছে এই দেখা যাচ্ছে সন্ধ্যা হয়ে যাবে আচ্ছা দোস্ত আমরা তো এই জঙ্গলে যাইতেছি হালা যদি আমাকে বইরা দেয় আমরা এখন হ্যাডাম বাবার দরবারে খুব কাছেই আছি এখানে হ্যাডাম বাবার কিন্তু দেখা যাচ্ছে না কই হ্যাডাম বাবা কি দেখা হ্যাডাম যাচ্ছে বাবা আমরা যদি এই লাইনটা ক্রস করি তাহলে আমরা এখন হ্যাডাম বাবার দরবারে প্রবেশ করব কুত্তার খাবারে বিলাই দেয় থাবা নাম আমার হ্যাডাম বাবা বাবারা তোমাদের সমস্যাটা কি? বাবা আমাদের একটা বড় সমস্যা কি যৌন সমস্যা? আরে না বাবা কি করার নেই দত আপনার কথা কন আচ্ছা তাহলে তোমাদের সমস্যাটা কি? বাবা ওর ঘরে ভূতের সমস্যা করে, ওর ঘরে ভূতের জন্য এ থাকতে পারতেছে না। আচ্ছা তোমাদের ঘরে ভুট্টা আসার কারণ কি? বাবা ওর বাবা ছিল একজন পরোজগার লোক, 5 ওয়াক্ত নামাজ পড়তো বাবা, কিন্তু একটাই সমস্যা, ওর বউ ছিল টিকটকার। হ্যাঁ তারপর? ওর বউ একদিন টিকটক করতেছিল, নুডলস রান্না করতেছে আর টিকটক করতেছে। হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে একটা নুডলস নিমু, এরপর একটা সয়াবিন তেল নিমু, এরপর একটু সরিষার তেল নিমু। ওর বউ বলতেছিল, হ্যালো গাইস, প্রথমে নুডলস লাগবে, তারপরে চাউমিন তেল লাগবে, তারপর সরষের তেল লাগবে। কি হয়েছে শ্বশুরা বাপ না আমাকে থাপড় মারলেন কেন? দাঁড়ান আজকে আমি আমার ফলোয়ারদেরকে বলতেছি, দেখো গাইস আজকে আমার শ্বশুরা বাপ আমাকে বিনা কারণে থাপ্পড় মেরে দিয়েছে। এরপর কষাই পড়ে একটা থাপ্পড় মারা নাই? বাবা এই জন্যই তো ওর বউ ওর বাবাকে মেরে ফেলছে। তারপর থেকে ওই বুটটা ওদের ঘরে। এখন বাবা এই ভুট্টাকে কিভাবে তাড়াবো? এই জন্য একটা ব্যবস্থা আছে, ভূতের টুনটুনি কেটে আনতে হবে। কিন্তু এটা কিভাবে বাবা? ভূতের টুনটুনি কিভাবে কাটবো? এটা কি সম্ভব বাবা আজও? ওই ভূতের টুনটুনি কাটা ছাড়া হবে না, এটা অসম্ভব। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে এখন আমরা ভূতের টুনটুনি কাটতে যাই। কিন্তু বাবা আমাদের বাড়িতে হেই বাংলাদেশে, এটা তো আফ্রিকার জঙ্গল, আমরা এখন কিভাবে যাব? 52 বাজারে 53 নাম্বার ঘড়ি ভূতেরা করে গোলাগুলি, 54 নাম্বার কেওড়াতলি রোড ভূতেরা হচ্ছে এক জোট। আচ্ছা এখন একটা ম্যাজিক দেখাবো। কি রে সত্যি তো? হ্যাডাম বাবার পাওয়ার এরকম সুলস খেলা থাকে ড্যাশ, জুদলিং পং তোর খেলা এখানেই শেষ। আচ্ছা বাবা এগুলো কিভাবে সম্ভব? আমি জিনদেরকে বশ করি, তাদের হাতে এসব কাজ করা, আর মানুষকে বলদ বানায়া পদ মাইরা হাজার হাজার টাকা আয় করি। হা 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 হা। আর আপনার এই সব কথা আমরা শুনে ফেলছি। শূন্যস্থানে থাকে ড্যাশ, হ্যাডাম বাবা তোর খেলাও। तेरा जो रास्ता मेरा रास्ता खुदा दा वास्ता